রাইট, একদম ঠিক বলেছ। এগুলো টাইম কেন থাকবে তোমার কাছে? তুমি তো ব্যস্ত, সারাদিন কত কাজ করছো, কিন্তু তুমি যে কি কাজ করছো সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আমি কিছু বলি বা না বলি, আমি কিন্তু সবটা খুব ভালো করে বুঝতে পারছি রাহুল। 2 বছর আগে তুমি যেমন ছিলে আজ ঠিক তাই রয়েছো, স্বার্থপর, ছোট লোক, চরিত্রহীন, নোংরা একটা ছেলে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দুতি। ডোন্ট ক্রস ইওর লিমিট। আমি আমার লিমিট ক্রস করছি না, তুমি তোমার লিমিট প্রত্যেকবার ক্রস করেছো। রোজ নতুন নতুন মেয়েদের নিয়ে ঘুরছো, ফুর্তি করছো। তোমার আগেও নজর ছিল না, এখনো নেই। মাঝখানে শুধু একটু ভালো থাকার নাটক করেছিলে। তোমায় যে বাড়িতে থাকতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, খেতে দিচ্ছি, বি গ্রেটফুল ফর দ্যাট। এর থেকে বেশি কিছু আমার থেকে এক্সপেক্ট করো না। অ্যান্ড বাই দ্য ওয়ে, ডি মানে মেজো মামা। মেজো মামাকে গিয়ে তুমিই বলেছিলে খড়িয়া ঋদ্ধি দেবীপুরের জঙ্গলে যাচ্ছে অষ্টধাতুর মূর্তি আনতে। এটা আমি কিন্তু এতদিন কাউকে বলিনি, আই সোয়্যার কাউকে বলিনি। সুতরাং দেবীপুরের জঙ্গল থেকে খড়ি নিখোঁজ হওয়া থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, তাহলে আমার কোনো কাজে বাধা দিও না। আমি তো তোমায় টাকা দিচ্ছি, গাড়ি গাড়ি টাকা দিচ্ছি। যা ইচ্ছে করো, এনজয় করো, ফুর্তি করো, আই হ্যাভ নো প্রবলেম ইন দ্যাট। বাট কোনো কাজে বাধা দিও না, আমাকে চোখ রাঙিও না, না হলে কিন্তু সবটা ফাঁস করে দেবো। সরি। 1 বছর আগে নিজে যে ভুলটা করেছিলাম তার শাস্তি এখন পাচ্ছি। সারাটা জীবনেই একটা ঘটনার জন্য রাহুল ব্ল্যাকমেল করেই যাবে আমায়, আর আমি কিচ্ছু করতে পারবো না। এবার ঋদ্ধি বাবাকে ডাকতে হবে, না হলে বাৎসরিকের কাজটা শেষ হবে কি করে? হ্যাঁ ঠাকুর মশাই, আমি দেখছি। দেবে মশাই, আপনি ততক্ষণ পুজোটা শুরু করুন। অগ্নিসংযোগ করুন। ঋদ্ধিমান, কি করছো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, চলে যান। গেল, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। একটু শান্ত থাকো, ওকে চলে যান এখান থেকে। সব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ঋদ্ধি, ঋদ্ধি, কি করছিস কি তুই? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঋদ্ধি, 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 আমার কথা শুন, কেন করছিস এরকম? তাড়াতাড়ি, কিচ্ছু হবে না এখানে, এই বাড়িতে কিচ্ছু হবে না। কারণ খড়ি কোথাও জাননি, আমি জানি খড়ির কিছু হয়নি। আমি কোনো কাজ, কোনো বাৎসরিক কিচ্ছু করতে দেবো না এখানে, কিচ্ছু না। ঋদ্ধি, ঋদ্ধি, তুমি কি করছো? এরকম করো না, এটা আমাদের পরিবারের অমঙ্গল হবে। ঋদ্ধি, কি বলছো? কার বাৎসরিক? হ্যাঁ, কার কপাল ফুটবে? যার সব শেষ হয়ে গেছে, জীবনটা শেষ হয়ে গেছে, তার আর কি শেষ হওয়া বাকি আছে? এই একটা বছরে বনিকে শুধু না দেখে আমি যা সাফার করেছি, তাতে আমি বুঝতে পারছি দাবাই খড়িকে ছেড়ে থাকতে ঠিক কতটা কষ্ট হচ্ছে। ঋদ্ধি যা করছে
শুধুমাত্র কষ্ট থেকে করছে গো। ওর প্রিয় মানুষটা ওর কাছে আর নেই, এটাও কিছুতেই মেনে নিতে পারছে না। ওকে ওকে একটু সময় দাও। না গো, ঋদ্ধির আচরণে আমি ততটা কষ্ট পাইনি। কেনই বা পাবো বলো? চোখের সামনে তো দেখছি দিনের পর দিন কি যাচ্ছে ওর উপর দিয়ে, কি ঝড়টা বয়ে যাচ্ছে। আমার অভিযোগ মা জগদ্ধাত্রীর বিরুদ্ধে। কি করলেন তিনি? ঋদ্ধি আর খড়ি তো গিয়েছিল তাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে, আর তিনি ওদের জীবনটা এইভাবে তছনছ করে দিলেন। না, আমি বলেছিলাম না রীতিমত করায় আপনাকে সবসময় আগলে রাখবে, কিচ্ছু হতে দেবে। আপনি তো কথা দিয়েছিলেন আমায় ছেড়ে যাবেন না। চিরকাল আপনি আমার হয়ে থাকবেন, চিরকাল। নিয়ে যাও সাপটাকে। সত্যি ম্যাডাম, আপনার কাছে ইম্পসিবল বলে কিছু নেই। আপনি ওইভাবে রানিং গাড়ি থেকে যেভাবে রিস্ক নিয়ে নামলেন, মানে বাইকটাকে চেস করে ওদের ধরলেন, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। পাবলিককে বাঁচাতে গেলে ওরকম অনেক রিস্ক নিতে হয় অফিসার, বিকজ আর লাইফ আর নট গ্রেটার দেন আর ডিউটি। এনিওয়েজ, আপনি যান, আমার একটা কাজ আছে। মানে আবার কোনো অপারেশন ম্যাডাম? না, আজ আমার মেজদির বাৎসরিক। আমি ওখান থেকে ডিরেক্ট চলে যাব, আপনি যান। ওকে ম্যাডাম। যার জন্য আমাকে আমার মেজদিকে হারাতে হয়েছে, যতক্ষণ না তাকে আমি খুঁজে বার করে শাস্তি দিতে পারছি, ততক্ষণই বনির জীবনে কোনো হাফ ডে, কোনো ছুটি বা রেস্ট নেই। কেন এরকম করছিস তুই? এসব তুমি কি করছো ঋদ্ধিমান? আজ আমাদের খড়ির বাৎসরিক, ওর আত্মার শান্তি কামনা করে আমরা সকলে ওর জন্য পুজো রেখেছি, আর তুমি সেটা বন্ধ করে দিলে। তুই কেন বুঝতে চাইছিস না? তুই যতটা ভালোবাসিস না খড়িকে, এই বাড়ির প্রত্যেকটা মানুষ খড়িকে ততটাই ভালোবাসে, আর সেই জন্যই এই পুজোটা করা হচ্ছে। কিন্তু তুই তো সেটা মানতেই পারছিস না। ঋদ্ধি, আমার কথা শোন। তুই জানিস, আমি শুধুমাত্র তোর এই ডিফিকাল্ট টাইমে তোর পাশে থাকবো বলে আন্টির এক কথায় আমি ইউএসএ থেকে চলে এসেছি। কিন্তু তোকে দেখ, এই 1 বছরে তুই কিন্তু একটুও বদলাসনি, নিজেকে সামলাতেই পারছিস না। তুই মানতেই চাইছিস না যে খড়ি আর নেই। তুই এরকম বলবি না। খড়ি এখানে আছে, খড়ি ফিরবেন আমি জানি। কবুতর চলে যাওয়ার কথা বলবি না, খড়ি এখানে আছে। আমি না বললেই সত্যিটা বদলে যাবে, তাই তো? না না, তুই বল না। তুই তো সেটা নিজেও জানিস। খড়ি যদি বেঁচে থাকতো তাহলে তো ফিরে আসতো না। ঋদ্ধি, প্লিজ এরকম করিস না। এসব ভুলে এবার বিজনেসে মন দে। ইটস হাই টাইম ঋদ্ধি।
আমি জানি খুড়ি ফিরবেন। খুড়ি এখানেই আছেন, এই শহরেই আছেন। I can feel her presence. এসব বন্ধ করো মা, এসব পুজো আচ্ছার কোনো দরকার নেই। করে যতদিন আছেন এই বাড়ির কোনো অমঙ্গল হতে পারে না। ম্যাডাম, ইনি হলেন ঋদ্ধিমান সিংহ রায়, সিংহ রায় জুয়েলার্সের ওনার ছিলেন এতদিন। সিংহরায় জুয়েলার্সের নতুন ওনার হবে ঈশা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।